বজবজের চড়িয়াল ব্রিজের দ্বিতীয় লেনের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর ফলে উপকৃত হবেন 5 লক্ষের বেশি মানুষ। উল্লেখ্য 2019 সালের 18 ফেব্রুয়ারিতে শিলান্যাস হয়েছিল এই ব্রিজের। কথা ছিল 5 বছরের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে। এর প্রসঙ্গে সোমবার বজবজ চড়িয়াল ব্রিজের দ্বিতীয় লেনের উদ্বোধন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 34 বছরের বাম শাসনে এ কাজ হয়নি। মনে রাখতে হবে 10ই মার্চ 2023-এ এর প্রথম লেনের উদ্বোধন হয়েছিল। আর ওই সময় থেকে প্রায় 1 বছর সময়ের ব্যবধানে এদিন দ্বিতীয় লেনের উদ্বোধন হলো, যার ফলে 5 থেকে 5.5 লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সেতু চালু হওয়ায় একদিকে চড়িয়াল থেকে অছিপুর এবং অন্যদিকে ফলতা থেকে আমতলার সাথে যুক্ত হলো। তাছাড়া বজবজ রেল স্টেশনেও পৌঁছানো সহজ হলো। মোট 56 কোটি 30 লক্ষ টাকা খরচ করে বজবজ বিধানসভার চড়িয়াল ব্রিজের দ্বিতীয় লেনের কাজ শেষ হয় আর এদিন তার উদ্বোধন হয়। অভিষেক ব্যানার্জি জানান, তিনি যখন লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন বজবজ এলাকার মানুষজন বজবজের এই চড়িয়াল ব্রিজের দাবিও করেছিলেন। ফলে সেদিন তাদের তিনি কথা দিয়েছিলেন বলে এদিন জানালেন, আগামী 5 বছরের মধ্যে এই ব্রিজের কাজ শেষ করা হবে। তাই সেই 5 বছরও শেষ হয়েছে আর সেই সাথে এই ব্রিজের কাজও সম্পন্ন হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছেন, বাংলা থেকে মোদী লুট করছেন এবং দিদি দুহাত ভরে একের পর এক জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আবার 100 দিনের কাজের বকেয়া টাকা ফেরতের দাবি নিয়েও সরব হন সাংসদ অভিষেক। আর দীর্ঘ 5 দশক পর এ ধরনের দাবি পূরণ হওয়ায় খুশি ডায়মন্ড হারবারের বাসিন্দারা। এদিন বিকেলের দিকে বজবজের চড়িয়াল সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধন করা হয়। অন্যদিকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, ইতিমধ্যেই তৃণমূল সরকার 5,780 কোটি টাকার উন্নয়নের কাজ করেছে। এলাকায় আরো 10,000 কোটি টাকার কাজ আগামী 10 বছরে করবে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তিনি কালো রঙের একটি গাড়িতে করে যখন আসছিলেন তখন রাস্তার দুপাশে তার নামে জয়ধ্বনি দিচ্ছিলেন অজস্র মানুষ। 5 বছর লড়াই করেছিলাম এবং 2019-এ আপনাদের কথা দিয়েছিলাম যে 5 বছরের মধ্যে করে দেখাবো। শুধু ইট পেতে ঘটা করে শিলান্যাস করে বাজনা বাজিয়ে ঘোষণা করে আমরা থেমে থাকি না। আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই। 22 লক্ষ 24 লক্ষ মানুষের টাকা 2 বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্রের সরকার। তার কারণ তারা বাংলায় জিততে পারেনি, বাংলায় হেরে গেছে বলে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। प्रधानमंत्री बोले 2018 साले जे 2022 के अंदर सबका सर के ऊपर पक्का छत का बंदोबस्त मेरा सरकार करेगा। आज के 2022 मध्य बोलेছিল ভারতবর্ষের যত নাগরিক আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্র সরকার করবে। আজকে 2024 বাংলার 11,36,000 প্রকৃত প্রাপক যাদের বাড়িতে মাথার উপর ছাদ নেই, যাদের বাড়ি নেই, যাদের মাথার উপর ছাদ প্রয়োজন, ঘর প্রয়োজন, তাদের বাড়ির টাকাই কেন্দ্র সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার আটকে রেখে দিয়েছে।